বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম বলেছেন, বিএনপি ক্ষমতায় বিশ্বাস করে না, ক্ষমতার ভাগাভাগিতেও বিশ্বাস করে না। বিএনপি চায় জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দিতে, আর সামনে রোজার কথা স্মরণ করিয়ে দিয়ে দেশের মানুষের কথা ভাবতে এবং সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর হতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন আরেক উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। আহমেদ সারওয়ারের রিপোর্টে বিস্তারিত। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য রাজধানীর জিগাতলায় ন্যায্য মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রির কৃষক বাজারের উদ্যোগ নিয়েছে এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ঢাকা মহানগর। শুক্রবার সকালে এর উদ্বোধন করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। সংক্ষিপ্ত সমাবেশে আব্দুস সালাম বলেন, বিএনপি ক্ষমতায় নেই, তারপরও বৃহৎ রাজনৈতিক দল হিসেবে জনগণের কষ্ট লাগবে এই উদ্যোগ। একটা উপদেষ্টা আছে ফুস করে কয়ে ফেলায় যে বিএনপি নাকি ক্ষমতার জন্য নির্বাচনের জন্য বাড়াবাড়ি করতেছে। আরে বাবা, রাজনীতিবিদরা তো নির্বাচনের কথাই বলবে, কিন্তু বিএনপি ক্ষমতায় বিশ্বাস করে না, চাই জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দিতে, আর জনগণের ভোটে নির্বাচিত ক্ষমতায় যাইতে, এটাই বিএনপি বিশ্বাস করে। এদিকে জাতীয় প্রেস ক্লাবে নির্বাচনী রোডম্যাপ ও জন আকাঙ্ক্ষা শীর্ষক আলোচনায় সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেন, সংস্কারের নামে নির্বাচিত প্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তরে বিলম্ব জনগণ মেনে নেবে না। বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেবার আহ্বানও জানান তিনি। সরকারকে অনুরোধ করব, ওদের কথা কান না দিয়ে দেশের মানুষের কথা চিন্তা করেন। আগামী মার্চ মাসের 1 তারিখে রোজা আসতেছে, এই রোজায় যেন আওয়ামী লীগের প্রেতাত্মারা আবার সিন্ডিকেট তৈরি করতে না পারে। মানুষের প্রতি খেয়াল রাখেন, আর একটা নির্বাচন যত সম্ভব তারিখটা ঘোষণা করে দেন, তাহলে মানুষের মনে স্বস্তি আসবে, মানুষের মনে ভরসা আসবে। জয়নুল আবেদিন ফারুক বলেন, ওবায়দুল কাদেরের পালানোর বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানে না, এমন কথা গ্রহণযোগ্য নয়। অবশ্য আমার নেতারা। আহমেদ সারওয়ার, বাংলা ভিশন, ঢাকা।